হ্যাঁ, হ্যাঁ। ওম হয়ে গেছে। অমৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। সচকি মূকং করোতি বালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे আমরা একটা কারণের জন্য, সে কারণটা এখন দূর, আমরা ক্লাসের জন্য একত্রিত হয়েছি। এই চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। নামটা একটা বিশেষ মাহাত্ম আছে। এটা হয়ে গেল ভূমিকা, গীতার ভূমিকা। দ্বিতীয় অধ্যায়টা হয়ে গেল জ্ঞান যোগের অবধি, যে আত্মজ্ঞানের ছোটটাকে বলে কর্ম। আপনি সাধারণ এতেও দেখুন, সাধারণ জীবনেও দেখুন, আপনি কর্ম তো করেন, কিন্তু একসময় আপনাকে থামতে হয়, পা দিয়ে চলে কোথাও যাচ্ছেন, গন্তব্যস্থলে পৌঁছে গেলেন, পাকে বিশ্রাম দিয়ে দিলেন, কাজকর্ম করছেন, কিন্তু একটা বয়স আসে যার পর আর কাজকর্ম হয় না। কর্মের এক সময় সন্ন্যাস হবেই হবে। সে যতই কর্মটা হোক, যতই সে কর্মচঞ্চল তার জীবনের মধ্যে যতই থাকুক, কিন্তু একটা সময় আসবে তাকে থামতেই হবে। এটাকে বলা হয় কর্ম সন্ন্যাস। আর জ্ঞান হচ্ছে এই যে নিজের স্বরূপ উপলব্ধি। কর্ম সন্ন্যাস একদিকে এরকম, আমাদের জীবনে কর্ম সন্ন্যাস হবে, কর্মও করব অথচ আমি করছি না এই ভাবটাই রাখবো। এই জ্ঞানটা সব সময় ভেতরে থাকবে। কর্ম করতে করতেও এই জ্ঞানটা থাকবে যে আমি কর্ম করছি না, আমি কর্ম করার কেউ নেই, যার কর্ম তিনি করছেন। আমি নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। হ্যাঁ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই হচ্ছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। জ্ঞান কর্ম সন্ন্যাস মানে এটা কিন্তু সমাস। এটা জ্ঞানম চা কর্মম চা সন্ন্যাস, মানে জ্ঞান সহিত কর্ম সন্ন্যাস। এই শ্লোক,
এই যে অধ্যায়টা, এটার নাম হচ্ছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগা। এর মধ্যে দেখুন 4টে টপিক আসবে। 4টে টপিক কি কি? প্রথম টপিক আসবে অবতারবাদ। অবতারবাদ কেন আসবে সেটা আপনাদের গত ক্লাসে আমি বলেছিলাম, আবার এবার বলবো। তারপরে আরেকটা আসবে পুনর্জন্মবাদ। পুনর্জন্মের কথা একটুখানি দ্বিতীয় অধ্যায় হয়েছিল, পাশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী, ওই কথাই আবার এখানেও আসবে। তো প্রথমটা আসবে অবতারবাদ, দ্বিতীয়টা আসবে পুনর্জন্মবাদ, তৃতীয় একটা খুব মানে যেটাকে বলা হয় বিবাদিত টপিক আজকের পলিটিক্সের দৃষ্টিতে, সেটা হচ্ছে এই যে বর্ণাশ্রম। হ্যাঁ, বর্ণাশ্রম ধর্ম আমরা বলি না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই নিয়ে তো পলিটিক্স উত্তাল। এই যেসব ইলেকশন হলো, কোন জাতির লোক কোথায় থাকে সেই জাতির ওখানে ক্যান্ডিডেট দিতে হবে, এ পলিটিক্সে ভীষণ হয়। ভগবান এখানে বলবেন চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ, পরিষ্কার বলে দেবেন আমি এই চতুর্বর্ণ নিজে আমি তৈরি করেছি, কিসে? গুণ এবং কর্মের আধারে। এইটা মানুষ ভুলে যায়। আর এই গুণ কর্মের ডিটেলে ব্যাখ্যা আসবে 18 চ্যাপ্টারে। তো প্রথম এসে গেল, এখানে আসবে গিয়ে অবতারবাদ, দ্বিতীয় আসবে পুনর্জন্মবাদ, তৃতীয় আসবে এই যে চাতুর্বর্ণ, আর চতুর্থ আসবে যজ্ঞের কথা। 12 রকম যজ্ঞের কথা এই চতুর্থ অধ্যায় আসবে। একটু যজ্ঞের কথা এতেও এসছিল, তৃতীয় অধ্যায় এসছিল, ভূতানি পর্জন্যাদন্য সম্ভব, এরকম করে এসছিল সংক্ষেপে, কিন্তু এখানে 12 রকম যজ্ঞের কথা আসবে। এই 4টে টপিক এখানে আসবে। এখন যখন কথা হলো যে জ্ঞান যখন আমাদের জীবনের উদ্দেশ্য, সেই জ্ঞানটা লাভ হবে কি করে, সেই জ্ঞানটা আমরা পাবো কি করে, তখন বলবে, এই অধ্যায় বলবে দেখো 2 রকম কথা আছে, 2 রকম সাধন আছে। একটাকে বলা হয় বৈরঙ্গ সাধন, একটাকে বলা হয় অন্তরঙ্গ সাধন। বৈরঙ্গ সাধন কি? ওইখানে আসবে তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না চেদয়া। হ্যাঁ, গুরুর কাছে যেতে হবে, তাকে সেবা করে সন্তুষ্ট করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, গুরু যদি কৃপা করেন তিনি তার উত্তর দেবেন, তিনি তোমার শঙ্কাগুলোকে দূর করবেন। এটা হয়ে গেল প্রথম জ্ঞান লাভের প্রথম সাধন হচ্ছে বৈরঙ্গ সাধন। এই যে আমরা আশ্রমে আসি, এই আশ্রমের সেবা, এটা হচ্ছে এক ধরনের বৈরঙ্গ সেবা। এখানে আমরা আসি যে ঠাকুরের সেবা করছি, এখানে কোনো মানুষের সেবা আমরা করি না, এখানে সব ঠাকুর। হ্যাঁ, এটা ঠাকুরের আশ্রম, আমরা যা কিছু করি ঠাকুরের জন্য করি। কেন করি? ঠাকুর যাতে আমাদেরকে সেই রকম বুদ্ধি দেন যাতে আমাদের জ্ঞান হয়। এটা হয়ে গেল বৈরঙ্গ সাধন। আচ্ছা, অন্তরঙ্গ সাধন কিরকম? অন্তরঙ্গ সাধন হচ্ছে গুরু ধরুন আপনাকে বলল, গুরু সন্তুষ্ট হয়ে আপনার সেবা দিয়ে আপনাকে বলল, তার মধ্যে আপনার একটা তর্কের বৃত্তি আছে, কি মনের মধ্যে একটা সন্দেহের বৃত্তি আছে, কি যা কিছু বলছেন সেটাকে আমি ফেস ভ্যালুতে নেব না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে স্বামীজি আর ঠাকুর। ঠাকুর কিন্তু রাগ করেননি, স্বামীজি নানান ভাবে ঠাকুরকে পরীক্ষা করেছেন, কিন্তু পরে এমন হার মানলেন যে ঠাকুর যা বলেছেন একদম অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। তো বলছে একমাত্র উপায় হচ্ছে গুরুর আদেশকে অন্তঃকরণে ধারণ করার, সেখানে শ্রদ্ধা হওয়া দরকার। তাহলে শ্রদ্ধার জন্য কি করতে হবে?
নিজের অহংটাকে মারতে হবে। এখানেও বলবে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, হ্যাঁ, এখানে আসবে তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তি মচিরেণাদি গচ্ছতি। এই দু রকম সাধনের কথা এখানে আসবে, যে জ্ঞান লাভ যদি করতে হয় তাহলে একটা হচ্ছে বহিরঙ্গ সাধন, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধন, এই করে জ্ঞান লাভ হবে। এখন কথা হচ্ছে তৃতীয় অধ্যায়ে জ্ঞানের কথা হয়ে গেল, তৃতীয় অধ্যায়ে কর্মের কথা হয়ে গেল। এখানে কিন্তু গীতা শেষ হয়ে যাওয়ার কথা। আপনি দেখুন তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায় যেখান থেকে আরম্ভ হয়েছে সেখানে কিন্তু অর্জুনের কোনো প্রশ্ন নেই। কেন নেই? কারণ ভগবানের যা বলান দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে তা বলে দিয়েছেন। কি করে বলে দিয়েছেন? সমস্ত বেদের নির্যাসটা কি? সমস্ত বেদের নির্যাস হচ্ছে যে মানুষকে জীবনে জ্ঞান লাভ করতে হবে, বা যেটাকে বলা হচ্ছে পরম পুরুষার্থ, মোক্ষ লাভ করতে হবে, বা মুক্তি লাভ করতে হবে, বা যদি মডার্ন ভাষায় বলেন ইনফাইনাইট হয়ে যেতে হবে, বিশাল হয়ে যেতে হবে, এত বড় হয়ে যেতে হবে যে তার কোনো সীমানা থাকবে না, এত বড় হতে, ওটাকে বলা হচ্ছে মুক্তি। ওটাকেই অন্য ভাষায় বলা হয় মুক্তি, ওটাকেই বলা হয় আত্মজ্ঞান। তো ওখানে উনি কি বললেন? বেদ কি বলছে? যে দেখো জীবনের উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই যে তুমি একটা ন্যারো সার্কেল আমি আমি বলে বানিয়ে রেখেছো, এটাকে ভেঙে দেওয়া। সেটা আমরা সবাই চাই। আমির মধ্যে বাঁধা থাকতে তো কেউ চায় না। আমি বিশাল হতে সবসময় চাইছি, কিন্তু আমাদের সংস্কার, তারপরে আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের ভাবনা চিন্তা আমাদেরকে একটা সীমিত দায়রার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। যতই আমরা জ্ঞানের কথা শুনি, যতই আত্মার কথা শুনি, কিন্তু অসীমিত হতে পারি না। যতই শুনি না কেন আমি আত্মা, কিন্তু আমি কখনোই ভাবতে পারি না যে আমি অসীম, আমি আকাশের মতন অসীম, একবারও ভাবতে পারি না। আমি আমাকে দেহের মধ্যেই ভাবছি, আমি আমাকে দেহবানই ভাবছি। এইখানেই হচ্ছে আমাদের প্যারাডক্স, আমাদের জীবনের কষ্টটা এইখানে। আমি হতে চাই অনন্ত, কিন্তু আমি শান্তের মধ্যেই নিজেকে আটকে রেখে দিয়েছি, ইচ্ছে করেও এটাকে ভেঙে বেরোতে পারছি না। তাই জন্য ভগবান পরিষ্কার বলে দিলেন তৃতীয় অধ্যায়ের প্রথমেই লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নগা জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। দেখো, একদম সৃষ্টির প্রাক্কাল থেকে আমি বলে দিয়েছি এই দুটোই হচ্ছে সাধন। যারা কর্মী, যাদের কর্মবাসনা আছে, যাদের সংসার বাসনা আছে, তারা কর্মযোগ করবে, কর্মযোগ করে চিত্তশুদ্ধি লাভ করবে, চিত্তশুদ্ধি লাভ করে ভগবানের গুরুর কাছে যাবে, শ্রবণ মনন নিদিধ্যাসন করে জ্ঞান লাভ করবে। এইটাই কিন্তু সাধন। সমস্ত বেদের নির্যাস কিন্তু এই জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। ওই শ্লোকটা আপনারা মুখস্থ করেন, তৃতীয় অধ্যায় আছে, 3 নম্বর শ্লোক। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নগা। একদম পুরাকাল আমি বলেছি, মানে বেদেরও আগে যখন বেদ সৃষ্টি হয়েছে তখনই বলে দিয়েছি, দেখো তোমাকে মানুষ করে, যে তুমি মানুষ জীবন নিয়ে যে গেলে, তোমার কিন্তু জীবন ভোগের জন্য নয়, ভোগ সুখ এর জন্য তোমাকে মানুষ করে পাঠানো হলো না। তাহলে কুকুর ছাগল করলেও তুমি ভোগ করতে পারতে, সেই শরীরেও ভোগ করতে পারতে, কি ভালো কর্ম হলে দেবতাও বানিয়ে পাঠাতে পারতাম, দেবতা হয়েও ভোগ করতে পারতে, কিন্তু জ্ঞান লাভ হতো না। জ্ঞান লাভ না হলে ওই পশু জনিটা তো হচ্ছে ভোগ জনি, আর দেবতার জনিটাও হচ্ছে যেই পুণ্যকর্ম শেষ হবে আবার তোমাকে আসতে হবে। এই জন্যে তোমাকে মানুষ করে পাঠিয়েছি, যাতে তুমি এই জীবনে এই শরীরেই অনন্ততা প্রাপ্ত হও, বিকাম ইনফাইনাইট, বিকাম ডিভাইন, বিকাম আনলিমিটেড।
এটা সব সময় আমাদের মনের মধ্যে রেখে দিতে হবে। আমি যতই আমি করি না কেন, যখনই আমি বলি তখনই যেন এটা মনে পড়ে, আমি তো শরীর নই। শরীরের মধ্যে আছি বটে, কিন্তু আমি শরীর নই। কিন্তু বলছে এটা হবে কি করে? বলছে জ্ঞান যোগে না সাংখ্যানাম, কর্ম যোগে না যোগিনাম। এই দুটো উনি দেখুন তৃতীয় অধ্যায় বলে দিয়েছেন। দ্বিতীয় অধ্যায় উনি জ্ঞানের কথা বলেছেন, তৃতীয় অধ্যায় উনি কর্মের কথা বলেছেন। দ্বিতীয় আর তৃতীয় মিলিয়ে তার সমস্ত বলা হয়ে গেছে গীতার মধ্যে, কিন্তু তারপরে বলার আর কিচ্ছু নেই। আর এই জন্যই উনি এখানে বলছেন, যখন ওরা এই নিজের বক্তব্য শেষ করে, সমস্ত আমাদের যত শাস্ত্র আছে, তারপর ওরা বংশাবলীটা দেয় যে দেখো এই জ্ঞানটা আমি এইখান থেকে পেয়েছি, এখান থেকে এ পেয়েছে, এরকম করে আমি পেয়েছি, আমি তোমাকে দিয়ে দিলাম। বংশাবলী বলা মানে এটা তোমার জ্ঞানটা শেষ হয়ে গেল। এখানেও এরা বলল ইমম বিবস্বতে যোগম প্রক্তবান আহম অব্যয় বিবস্বান মানবে প্রাহু মনুরিক্ষা ক অব্রবীত। বলে এই যে জ্ঞানটা, এটা আমি সবচেয়ে প্রথমে সূর্যকে দিয়েছিলাম। বুঝুন, সূর্য কবে এসছে? সৃষ্টির সময় সূর্য এসছে। যখনই সৃষ্টি এসছে তখন সূর্য এসছে। সূর্য হচ্ছে তো সমস্ত এনার্জির সেন্টার। সূর্য যদি না ওঠে, এই সমস্ত আমাদের সৌরমণ্ডলের সমস্ত প্রাণী কেউ জীবন ধারণ করে থাকতে পারবে না। তো বলছে আমি সূর্যকে দিয়েছিলাম। সূর্য নিজের বংশেই আগে ইক্ষ্বাকুকে দিয়েছিল, মনুকে দিয়েছিল, মনু সেই বংশে ইক্ষ্বাকুকে দিয়েছিল। এইরকম করে বলছে ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান আহম অব্যয়ম। এইটা কি? অব্যয়টা হচ্ছে ফল, যোগটাকে অব্যয় বলছে না। যোগ হচ্ছে দুটোই। তাও দেখুন, দুটো যোগ হলেও এখানে কিন্তু দ্বিতীয়ার এক বচন লাগাচ্ছে। যদি দুটোই যোগ হতো তাহলে যোগও বলতো, দ্বিতীয়া লাগালে যোগও হতো না, বলছে যোগম, মানে যোগ একটাই। সেই যোগের অন্তর্গতই কর্মযোগও আছে, জ্ঞান যোগও আছে। কেউ এইটা যেন মনে না করে যে চারটে আলাদা আলাদা যোগ, যেরকম এই স্বামীজির কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, কেউ মনে করে চারটে আলাদা আলাদা যোগ। ওরকম চারটে আলাদা আলাদা যোগ নয়, যোগ একটাই। কারোর কোনো দিকে টেন্ডেন্সি বেশি, কারোর কোনো দিকে টেন্ডেন্সি বেশি। অনেকে বলতে পারে তাহলে এই যে ভক্তি যোগ, বলে ভক্তি যোগটা তো একটা মেন্টাল ব্যাপার, ওটা তো মন থেকে হচ্ছে, তাহলে ওটাও কর্মের মধ্যেই যাবে। যখন তুমি বহিরঙ্গ যোগ করছো তখন তুমি শরীর দিয়ে করছো, অন্তরঙ্গ যোগ করছো তো মন দিয়ে করছো। তো ভক্তি যোগটাও কর্মযোগের মধ্যে যাবে, কর্মযোগটাও কর্মযোগের মধ্যে যাবে, আসন করলে সেটাও কর্মযোগের মধ্যে যাবে, প্রাণায়ামটা করলে সেটাও কর্মযোগের মধ্যে যাবে। যাই কিছু আপনি করুন না কেন, সমস্তটাই কর্মযোগ। আর সমস্তটার উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধি, মনটাকে একদম ময়লা সাফ করে ফেলা। কারণ ময়লা পরিষ্কার না হলে গুরুর কাছে যাওয়ার আমরা অধিকার পাচ্ছি না। সেইখানেই আমাদেরকে গুরু, যখন আমরা সেবা করব তখন আমাদেরকে গুরু ওই শ্রবণ করাবেন, উপনিষদের শ্রবণ করাবেন। শুধু বারবার 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 উপনিষদ থেকে বলবেন যে তুমি আত্মা, তুমি এইসব পঞ্চতত্ত্ব তত্ত্ব কিচ্ছু নও, তুমি শুদ্ধ আত্মা। এই শুনতে থাকতে হবে, শুনতে থাকতে হবে। শুনে 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 যখন একদম মনটা একদম ভরে যাবে, খুব সাধারণ মানুষ আমরা শুনলে দুদিনে পাগল হয়ে যাব, আমার হয়েও ছিল। আমি একবার গেছিলাম এক জায়গায় এই উপনিষদ শুনতে। সে সকাল উপনিষদ, একটু পরে আবার 1 ঘন্টা পরে উপনিষদ, আবার উপনিষদ। এই 7 দিন 8 দিন যেই শুনেছি আমি একেবারে ত্রস্ত হয়ে গেছি। এই কি রে বাবা, এত শুধু আত্মা 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 আত্মা, বুঝলাম তো রে বাবা, আগে বলো। পরে আমি বুঝলাম আমরা এখনো সেই শ্রবণের অধিকারী হইনি, এখনো আমাদের মধ্যে অনেক কামনা বাসনা রয়েছে। কামনা বাসনা আছে বলে তাহলে আগে ওগুলোকে পরিষ্কার করতে হবে। একটু বেসিক্যালি জেনে রাখা ভালো, একটু উপনিষদ, একটু সব অন্য অন্য শাস্ত্র পড়ে রাখা ভালো,
কিন্তু যে শ্রবণটার কথা শাস্ত্র বলছে, যেখানে বলছে তুমি রামায়ণ মহাভারত পড়তে পারবে না, কোনো অন্য গ্রন্থ পড়তে পারবে না, একদম শুধু তোমাকে উপনিষদ পড়তে হবে, যেখানে একমাত্র আছে আত্মান অ্যালোন অ্যাবাইডস, শুধু আত্মাই আছেন। এইটা যখন তোমার মন তৈরি হয়ে যাবে, এতটা পরিষ্কার হয়ে যাবে, তখন তোমার শুধু ওই আত্মার কথাই শুনতে ইচ্ছে করবে, তোমার অন্য কোনো কথা শুনতে ইচ্ছে করবে না। এই এখনই দেখুন না, অনেক মানুষ আছে যাদের মন এতটা পরিষ্কার হয়ে গেছে, ওরা ভগবানের কথা ছাড়া আর অন্য কথা ভালো লাগে না ওদেরকে, ওরা বললে উঠে চলে যায়, অন্য কোনো কথা তাদের ভালো লাগে না, শুধু ভগবানের কথা বললে তারা ঘন্টার পর ঘন্টা শুনতে পারে। হ্যাঁ, এই আছে আমাদের কাছে একটা ছেলে আসে, ওর একটা ছোট্ট বাচ্চা আছে, ও কত 3-4 বছর বয়স হবে। সে বলছে, মহারাজ আমার ছেলেটা, আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মন্দির আছে, সেখানে মাঝে মাঝে হরিনাম হয়, আর হরিনাম হলে এই ছেলেটা ছটফট ছটফট করতে থাকে, এ শুধু মাকে বলতে থাকবে আমাকে হরিনামের কাছে নিয়ে চলো, আমাকে হরিনামের কাছে নিয়ে চলো। মা যদি এরম না নিয়ে যেতে চায়, জমিতে গড়াগড়ি দেয়, মাটিতে গড়াগড়ি দেয়। যখন ওকে বলে হরিনামের ওখানে গিয়ে কি করে, বলে চুপচাপ বসে ওদের সাথে হরিনাম করে। মানে ও এইরকম সংস্কার নিয়ে জন্মেছে যে ওর ওইটাই ভালো লাগে। এটা তো বাচ্চা, এটা তো হয়তো পূর্বজন্ম সংস্কারটাও ক্যারি করছে, সেটা সেই জন্য এরকম হচ্ছে। কিন্তু অনেক বড়রাও আছে, তারা ভগবানের নাম নিতে নিতে এত শুদ্ধ হয়ে গেছে, তারা এইসব অন্য কথা বলে না, তারা অন্য কথা বলে না, তারা পলিটিক্সের কথা বলে না, খবরের কাগজের কথা বলে না, আজে বাজে কথা বলে না, আর শুধু ভগবানকে নিয়ে জানতে চায়, ভগবানকে নিয়ে থাকতে চায়। আরো শুদ্ধ হয়ে গেলে তখন সেই ভগবানই আবার ভিতরে ঢুকে আত্মা হয়ে যান। তো সেটা হচ্ছে শ্রবণ, তারপরে আসবে মনন, তারপরে আসবে নিধিধ্যাসন। তো রাস্তা দুটোই, একটা হচ্ছে কর্মযোগ অনধিকারীদের জন্য, তারপর অধিকারী হয়ে গেলে জ্ঞানযোগ, তার মধ্যে আসবে শ্রবণ মনন নিধিধ্যাসন। এইটা বুঝে রাখতে হবে। হুম তখন এখন খুব মজার কথা আছে, শঙ্কর খুব ভালো ভাষ্য লিখেছেন। বলছেন যে এইবার ভগবান বলছেন, एवं परंपरां प्राप्तम इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्ट परंतप। এটা পরম্পরা ক্রমে এই বিবস্বান মানবে প্রাহু। মনু তো হচ্ছে, বিবস্বান মানে হচ্ছে ভগবানের যখন সৃষ্টি করলেন, তখন প্রথম সৃষ্ট হলেন ব্রহ্মা, ব্রহ্মার থেকে সৃষ্ট হলো 14 ভুবন, 14 ভুবন আর জন্ম হলো 7 জন ঋষি। হ্যাঁ, ওই আঙ্গিরাস টাঙ্গিরাস ঋষিরা সব ওরা জন্ম নিল, তার সনক সনন্দন জন্ম নিল। তো এই যে যারা 7 জন ঋষি, এরা কিন্তু গৃহী, এই জন্য এদেরকে বলা হয় 7 জন প্রজাপতি। এই জন্য আপনারা বিয়ের কার্ডে একটা প্রজাপতি দেখেন না, প্রজাপতির আসল মানে হচ্ছে আমরা সব ঋষির সন্তান, আমরা সব ঋষির সন্তান। আমাদের লাইনে যে লাস্টে গেলে এই 7 ঋষিতে গিয়েই আটকাবে। এরা হচ্ছে প্রবৃত্ত ধর্ম, প্রবৃত্তি ধর্ম। গৃহস্থ ধর্মের আদর্শ হচ্ছে এই 7 জন ঋষি, আর নিবৃত্তি ধর্ম হচ্ছে সনক সনন্দন সনত কুমার, এরা 4 জন। এরা হচ্ছে একদম বৈরাগ্য, আর শুধু হরিনাম করে ঘুরে বেড়ায়, এরা কোথাও থাকে না, এরা শুধুই ভগবানের নাম নেয়। তারপরে আসবে নারদ, এরম করে সেই সেই লাইনেই মনুর ইক্ষ্বাকু আব্রবীত, এই সূর্য বংশে আগে আসবেন ইক্ষ্বাকু রাজা। তো এরম ভাবে বংশ আগে, বংশ পরম্পরা ধরে কি জ্ঞানটা আসছিল ইমাম, এই যে কি জ্ঞান, এই যে কর্মযোগ আর জ্ঞান যোগ, এই জ্ঞানটা বরাবর বরাবর চলে আসছিল। কি করে আসছিল?
ওই গুরুর কাছে যারা যেত, এই যে যেরকম রাজাকে কেন শেখাতো, রাজার কাছে জ্ঞান শক্তিও থাকবে, কর্মশক্তিও থাকবে। রাজা যদি এই দুটোকে নিয়ে রাজ্য সঞ্চালন করে, তাহলে রাজ্য খুব ভালোভাবে চলবে। যেই রাজা হয়েছে তার কাছে এই দুটো শক্তি থাকতো। এক জ্ঞান শক্তি, মানে ভেতর থেকে তার পুরো জ্ঞান আছে, সেই আত্মা। আবার এদিকে কর্মশক্তি থাকবে, যাতে সে জিতেন্দ্রিয় হয়ে সে কর্ম করতে পারে, নিঃস্বার্থ হয়ে নির্লোভ হয়ে সে কর্ম করতে পারে। তো এই জ্ঞান শক্তি কর্মশক্তি নিয়ে সমস্ত রাজারা কর্ম করত। তারপরে বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ। এখন এইটা কারোর প্রশ্ন হতে পারে, এই যে ভগবান বললেন, একে তো ভগবান না, কৃষ্ণই যদি ধরে নি, কৃষ্ণকে একটা সাধারণ মানুষই ধরে নি, তা আমি কেন কৃষ্ণের কথা বিশ্বাস করব? কৃষ্ণের কথা কেন বিশ্বাস করব? তো বলছে দেখো, একটা লোক সে অধিকারী না অনধিকারী, তার চারটে ক্রাইটেরিয়া আছে। আপনি একটা মানুষের কথা কখন বিশ্বাস করেন আর কখন বিশ্বাস করেন না, জেনারেল লাইফেও। যার জ্ঞান ভ্রমাত্মক, তার নিজেরই মনে ডাউট আছে সেই জ্ঞানটা নিয়ে, তার জ্ঞান আপনি কখনো নেবেন না। একটা হচ্ছে জ্ঞান যদি ভ্রম হয়, একটা হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে কি? কখনো কখনো তার মাথা কাজ করে না, কখনো কখনো তার মাথা কাজ করে না। তা আপনি মনে করবেন এই মানুষটা যে বলছে, এ এ তো প্রায় প্রমাদগ্রস্ত হয়ে যায়, কখনো কখনোই তো এর মাথা কাজ করে না, এর কথা আমি কেন নেব? একটা হচ্ছে ভ্রম, একটা হচ্ছে প্রমাদ, একটা হচ্ছে বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে হচ্ছে কিছু স্বার্থ আছে আমার এই জ্ঞানটা দেওয়ার পেছনে। যেরকম অনেক গুরু দেখবেন বাড়ি বাড়ি গিয়ে শিষ্য খোঁজে, বাড়ি বাড়ি গিয়ে শিষ্য করে। কেন? শিষ্য সংখ্যা বাড়লে তার আমদানি বাড়বে। এই জন্যই বলে যে দেখো, এই গুরু করার আগে এই জিনিসটা দেখবে। এই গুরু যদি গেরস্থ হয়, তাহলে কিন্তু ওর স্বার্থ ভোগ বুদ্ধি থাকবেই থাকবে। সে সংসারের কথা আগে ভেবে তবেই তোমাকে চেলা করছে, বলে এইসব দেখে নিতে হয়। গুরু যেন ত্যাগী হয়। বিপ্রলিপ্সা মানে ওর স্বার্থ বুদ্ধি আছে। একটা গেল ভ্রম, একটা গেল প্রমাদ, একটা গেল বিপ্রলিপ্সা, আরেকটাকে বলে কর্ণ পাটব। অনধিকারী যদি হয়, ও কি শুনেছে আপনি কি জানেন? বলে আমি নিজের কানে শুনে এসছি। ও যেটা শুনেছে সেটা যে কারেক্ট শুনেছে আপনি কি করে বিশ্বাস করবেন? ও যা শুনেছে আমরা তো এইভাবেই বিশ্বাস করি, এই জানো ও অমুক বলল। আপনি আর ওটাকে কোথাও পরীক্ষা করতে গেলেন না, আপনি এর কথাটাকে ফেস ভ্যালুতে নিয়ে নিলেন, এই কথাটা গিয়ে আবার আরেকজনকে বলে দিলেন। আমাদের এই ভুলগুলো হয়ই হয়। এই চারটে কি বলে পয়েন্ট দেখে কোনো লোকের কথা বিশ্বাস করবেন। যে লোকটা আপনাকে কিছু বলছে, ওর জ্ঞানটা ভ্রমপূর্ণ তো নয়, প্রমাদ তো নয়, বিপ্রলিপ্সা স্বার্থ বুদ্ধি তো নয়, আর কর্ণপাঠব তো নয়। দেখা যাচ্ছে যে কৃষ্ণের একটাও নেই। কৃষ্ণের একদম স্থির বুদ্ধি, সেই বুদ্ধি কিছুতেই বিচলিত হয় না, সেই বুদ্ধিতে কোনো রকমের ভ্রম নেই। তিনি তার ঈশ্বরত্বর কথা বলে দিচ্ছেন, তারপরে বলছেন তার কোনো স্বার্থ নেই, কোনো প্রকারের স্বার্থ নেই। আর কর্ণপাঠব কি? উনি তো স্বয়ং এটা জ্ঞানটা দিচ্ছেন, স্বয়ং ঈশ্বর, নিজের ঈশ্বরত্ব ওখানে উনি প্রকট করছেন। এটা কারোর থেকে শুনে উনি বলছেন না। অনেকটাই আছে যে সেরকম নয়, তো নিজেই দিচ্ছেন। তো বলছে এই জন্যে এই জ্ঞানটা নিতে হবে। তারপরে বলছেন ইমম পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষেয় বিদুঃ। এই যে এরম ভাবে পরম্পরা ধরে একটা রাজা
নিজের সন্তানদের মধ্যে কে এই জ্ঞানটাকে ধারণ করার যোগ্য তাকে আবার দিয়ে গেল। তারপরে আবার সে তার সন্তানদের মধ্যে কে এটা যোগ্য তাকে দিয়ে গেল। এইভাবে এই জ্ঞান কর্মযোগ রূপী এই জ্ঞানটা চলে আসছিল। কিন্তু চলতে চলতে কি হয়, সকালে নেহ মাতা যোগো নষ্ট পরন্তপ, বলছে যে এই কালের এটা চলতে চলতে এটা কখনো গিয়ে কালেই নষ্ট হয়। কালে নষ্ট হয়, কেন নষ্ট হয়? তখন বলছে যে দেখো এটা নষ্ট হয়, কি সুন্দর করে দিচ্ছি আমি ভাষ্যটা, এখানে আছে, দুর্বলান অজিতেন্দ্রিয়ান অনাধিকারিণঃ। এর মধ্যে হয়তো কোনো রাজা, তাকে দেওয়া হয়েছিল কিন্তু সে এই জ্ঞানটার অধিকারী ছিল না। কেরম ছিল? দুর্বলান। দুর্বলান মানে শারীরিক রূপে দুর্বল নয়, শারীরিক রূপে দুর্বল, মানসিক রূপে দুর্বল। শারীরিক দিক থেকে সে হয়তো খুব বীর, কিন্তু মানসিক রূপ থেকে দুর্বল। মানসিক রূপ থেকে দুর্বল মানে কি? তার আসক্তি আছে। আসক্তি থাকলেই মানুষকে দুর্বল করবেই করবে। যে মানুষটার আসক্তি আছে, হ্যাঁ, সে তাকে দুর্বল করবেই করবে। এই জন্য তো স্বামীজি এত করে উপনিষদ বলেছেন যে নিজেকে সব সময় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত মনে করো। হ্যাঁ, তুমি সংসারে থাকো না থাকে আমার আমার বলো না, আমি আমি বলো না। ঠাকুরও বলছেন না, আমি মরিলে ঘুচিবে সব জঞ্জাল। সংসারে থাকো, ভগবানের বলো না। ভগবানের ঘর, ভগবান আমাকে এই পুত্রটাকে মানুষ করতে দিয়েছেন, এই ভগবান আমাকে এই স্বামীটাকে সেবা করতে দিয়েছেন, বা ভগবান আমাকে এই স্ত্রীটাকে সঙ্গে চালার জন্য জীবন সঙ্গিনী রূপে দিয়েছেন, আমরা দুজনেই একসাথে জ্ঞান লাভ করব। হ্যাঁ, বলছে আসক্তি থাকলেই মানুষ দুর্বল হবেই হবে। আর যেই মানুষ দুর্বল হলো তার সেন্স কন্ট্রোল চলে যাবে। অনধিকারীর কাছে যখনই এই জ্ঞানটা যাবে সে দুর্বল হবে। দুর্বল হওয়ার জন্যই সে অনধিকারী। আর দুর্বল বলে হয়েছে মানে তার আসক্তি আছে সংসারের প্রতি, মানুষের প্রতি, ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি, স্থানের প্রতি, তার আসক্তি আছেই আছে। না হলে ওকে দুর্বল করবে কে? আমি দেখেছি নর্মদার তীরে, অবাক হয়ে যেতাম। হ্যাঁ, আমি ভাবতাম আমাদের আর ওই সাধুগুলোর মধ্যে কত ফারাক। আমাদের যদি কোনো সাধুকে ট্রান্সফার করে দেয় আমাদের একটু দুঃখ হয়, এই জায়গা ছেড়ে চলে যাব আবার একটা নতুন জায়গায়। আর ওখানে আমি দেখেছি আখাড়াতে সব সাধুরা এসে থাকছে। হ্যাঁ, ধরুন আছে 10 দিন, 15 দিন, 20 দিন আছে তো আছে, কেউ কিছু বলছে না। কোঠারি এসে বললো এই তোমরা এখানে আছো, তুমি কালকে থেকে আটা মাখবে, তুমি কালকে থেকে আলু কাটবে, ওরা করছে। একদিন আবার সেই কোঠারি বলল বাবাজি বিস্তরা উঠাইয়ে, ও মা, ওরা বিস্তরা উঠিয়ে হাঁটা দিল। কোনো আসক্তি নেই, কোনো রকম আসক্তি নেই যে আরো 4 দিন থেকে যাই কিছু চাই, কিচ্ছু না। আমাদের শুক্র মহারাজ বলে একজন ছিলেন স্বামীজির শিষ্য, তার সম্বন্ধে এই কথা আছে যে যখন রোজ সকালে উনি ঘুম থেকে উঠতেন নিজের বেডিংটাকে বেঁধে ফেলতেন, বেডিংটা বেঁধে তারপর উনি সকালে বেরোতেন, এক্ষুনি যাওয়ার জন্য তিনি তৈরি। মানে কোনো রকম আসক্তি নেই, এমন জীবন হতে হবে। আপনারা গৃহস্থ ঠিকই, কিন্তু মনে মনে তো অনাসক্ত থাকা যায়, বাইরে থেকে না থাকলেও। সবগুলোকে আমার আমার বললেও ভেতরে বলা যায় আমার নয়। ভেতরে ভেতরে মনে জানলেই হলো এগুলো আমার নয়। বাইরে থেকে বললেন আমার আমার। হাতির যেরকম দুটো দাঁত, হ্যাঁ, দেখানোর দাঁত আলাদা, খাওয়ার দাঁত আলাদা, এরকম আমাদেরও হতে পারে। বাইরে থেকে বললাম আমার আমার, ভেতরে আমি জানি এগুলো আমার কিছুই নয়। এরকম তো বহু মহাপুরুষের জীবনে দেখা যায়, তারা বাইরের থেকে বলবে কিন্তু ভেতরে তাদের কোনো আসক্তি নেই। এই জন্য বলছে
যে যখনই দুর্বল, অজিতেন্দ্রিয়, অনধিকারীদের কাছে এই জ্ঞান যাবে, তখনই এই জ্ঞানটা আস্তে 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 কালের সাথে সাথে নষ্ট হয়ে যাবে। সেই নষ্ট হয়ে গেছে। এই জন্য বলছেন स एव अयम मया ते अद्य যোগ প্রোক্ত পুরাতনা। সেই যোগটা যেটা এই হারিয়ে গেছিল, সেই পুরাতন যোগকে আমি আবার তোমাকে বলছি। অর্জুন মনে করছেন, তা আমাকেই কেন বলছো, আমাকেই কেন বলছো? তারপরে ভগবান নিজেই সেকেন্ড লাইনে উত্তর দিচ্ছেন, ভক্তসি, তুমি আমার ভক্ত। ভক্তসি সখা চেতি, সখা চা ইতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। ভক্ত কিরকম? আমরা বলতে পারি আমি ভগবানের ভক্ত। ভগবান কি বলছেন তুমি আমার ভক্ত? ভগবান তো বলছেন না। ভগবান যদি বলতেন তুমি আমার ভক্ত, তাহলে আমাদের 100% সারেন্ডারেন্স হতো। ভগবানের সব কথা আমরা পুরোপুরি ভাবে বিশ্বাস করে নিতাম, একদম মাথা নত করে। এটাকে বলে ভগবানের ভক্ত। সতু পরম প্রেম রূপা। ভক্তকে, যে ভগবানকে এত ভালোবাসে যে একদম পরম প্রেম রূপা, অমৃত স্বরূপ আচা। ভক্ত তাকেই বলবে যে ভগবানের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়েছে। ভগবান বলছেন তুমি আমার ভক্ত। হ্যাঁ, মানে ভগবান আমাকে গ্রহণ করেছেন। আমি, আমার কোন কিছুই নেই, যা তুমি বলবে সেই রকমই করব। তাই বলছেন ভক্ত সিমে সখা চেতি, বলছে তুমি আমার মিত্র। মিত্র তো দু রকম আছে। বলছে মিত্রতা সব সময় সমান সমানের মধ্যে হয়। সমান সমানের মধ্যে হয় মানে, যদি কেউ বড় হয়, যদি কেউ ছোট হয়, তার মধ্যে কি মিত্রতা হয় না? হয়। কিন্তু ছোট কখনোই বড়কে মিত্র বলে না। সে জানে সে ছোট, হ্যাঁ ইনি আমাকে ভালোবাসেন, আমি এর সমকক্ষ নই, তাও ইনি আমাকে ভালোবাসেন। না তো একজন বড়র পেছনে একটা ছোট বাচ্চা পিঠ চাপড়ে বল, চল আমরা তো দুজন বন্ধু, চল বসে মদ খাই, এরকম হয়ে যাবে না? সমস্ত ব্যবস্থাটা বিগড়ে যাবে। রাজা একটা প্রজাকে বলতে পারে তোকে আমি ভালোবাসি, আইনে আমার পাশে বস। কিন্তু প্রজা যদি এসে বলে এই রাজা আমি তো তোমার বন্ধু, তোমার পাশে বসবো, সে তো হবে না। সে আপনারা মহাভারত দেখেছেন, দ্রুপদ আর দ্রোণ একই গুরুর কাছে পড়ছেন। হ্যাঁ, এ তো রাজা, আর দ্রোণের তো কিছু নেই। যখন গেল গরু চাইতে, ছেলেটা দুধও পাচ্ছে না, যাই গরুর নিয়ে আসি একটা, তখন গিয়ে ওখানে কি উনি বলছেন, তুমি আমার বন্ধু। তখন দ্রুপদ বলল, মনে রেখো দ্রোণ, বন্ধুত্ব সবসময় সমানে সমানে হয়, তুমি বলতে পারো না। ওটাকে দ্রোণ খুব অপমানের মতো নিয়ে নিলেন। আচ্ছা, তুমি আজকে আমাকে প্রত্যাখ্যান করলে, তোমাকে আমি দেখে নেব। তারপরে মহাভারত। কিন্তু ও যদি, হ্যাঁ ভাই তুমি বন্ধু, যেরকম কৃষ্ণ সুদামা, কৃষ্ণ একদম এগিয়ে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে রাজমহলে নিয়ে এসে তার সেই খুদকুড়ো খাচ্ছেন। এই যে রাজা, কিন্তু তিনি গ্রহণ করেছেন। এই দ্রুপদ যদি দ্রোণকে ওইভাবে গ্রহণ করতেন, কোনো ঝামেলা ছিল না। কিন্তু তুমি সেই অধিকার নিতে পারো না যে তুমি বন্ধু, কারণ তুমি ছোট, সব ব্যাপারে ওর কাছে ছোট। এই জন্য এইখানে হচ্ছে, বলছে তুমি আমার যেমন ভক্ত, ভক্ত মানে তুমি সমস্ত ভাবে আমাকে সারেন্ডার করেছো, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না, সেই জন্য তুমি আমার ভালোবাসার একমাত্র পাত্র। অর্জুনকে বলছেন, আবার তুমি আমার সখাও, তুমি ওর বন্ধু মানে আমি ভগবান হয়েও তাও তুমি আমার মিত্রর মতন। এই জন্যে আমি এই জ্ঞানটা তোমায় দিচ্ছি। এইখানে বলেন
स एवायम मया तेद्य योग प्रोक्त पुरातन भक्तोसी में सखा चेति रहस्यम हेतु उत्तम। রহস্যম রহস্যম কেন বলছেন? যে কথাটা পাবলিকলি বলা যায় না, খুব সিক্রেটলি ঠিক লোককে জিনিসটা বলতে হয়, সেটাকে বলা হয় রহস্য। খুব সূক্ষ্ম কথা এবং একান্ত যে এর অধিকারী তাকে যদি বলা যায় তাহলে সেই কথাটা হয় রহস্য। 4 কান থেকে 6 কান হয়ে গেলেই সেটা রহস্য থাকে না। আপনি একটা কথা একজনকে বললেন, আপনার 2টো কান, আপনি শুনলেন, আর যাকে বললেন তার 2টো কান, সে শুনলো, 4 কান। এখন দেখে শুনলো, সে যদি আবার আরেকজনকে গিয়ে বলে দেয়, বা 6 কান হয়ে গেল, ওকে 8 কান, 32 কান, কত কান হয়ে গেল, এটা রহস্য থাকলো না। এখানে অর্জুনকে বলছেন রহস্য আমি তোমাকেই বলছি, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। হ্যাঁ, একমাত্র তুমি এই রহস্য, এই জ্ঞানটা শুনবার অধিকারী। যে জ্ঞানটা সেই পুরাকালে সূর্য দেবতাকে দিয়েছিলাম, সেই জ্ঞানটাই কালে নষ্ট হয়ে গেছিল, সেই জ্ঞানটাই আবার আমি তোমাকে দিচ্ছি। আজকে আমরা এইখানেই শেষ করছি। কালকে ওই অর্জুনের একটা প্রশ্ন আসবে, अपरम भवतो जन्म परम जन्म विवस्वतः कथम एतद् विजानीयाम তোমাদৌ প্রোক্তবান ইতি। এটার একটু আগের কথাটা বলে নি। অর্জুনের মনে কোনো সংশয় নেই শ্রীকৃষ্ণের কথায়, কারণ বলেইছে ভক্ত সীমে সখা চেতি। কিন্তু অর্জুনের ভয় হচ্ছে যে ভগবান যখন বলছেন যে আমি বিভীষণকে বলেছিলাম, কিন্তু সবাই তো জানে এই তো সেদিন কৃষ্ণের জন্ম হলো, তারা তো এই কথাটা বিশ্বাস করবে না, তার কথাটাকে ভুল ধরবে, এই জ্ঞানটাকে তো নেবে না। তো ওদের যাতে এই সন্দেহটা দূর হয়, তাদের হয়ে যেন অর্জুন এই প্রশ্নটা করতে, আপনার জন্ম তো সেদিন হলো, আর সূর্য তো বিবস্বান তো একদম সৃষ্টির পুরাকাল থেকে রয়েছে, সৃষ্টির সময় থেকে এসছে, তাহলে তুমি কি করে এটা বলছো যে প্রথমেই তুমি এটা সূর্যকে বলেছিলে? হ্যাঁ, এটাই বলছে অপরম ভবত জন্ম। আপনার তো সেদিন হলো, অপরম মানে এই সেদিন, নিচে এই এই কংসের কারাগারেতে তোমার জন্ম হলো, তোমার তো সব ইতিহাস তো মানুষ জানে, আর তুমি বলছো তুমি সৃষ্টির আগে বলেছো। হ্যাঁ, আর বিবস্বান তো কবে থেকে আছে, সূর্য তো কবে থেকে সৃষ্টিকে প্রাণ দিয়ে চলেছে, তো তুমি কি করে বলবে? তো তার উত্তর দেবেন বৌনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা। এইখান থেকে আমরা কাল পড়ব, এই অধ্যায় 4-এর শ্লোক নম্বর 5 থেকে আমরা কালকে পড়ব। আজকে আমরা এই 4 অবধি শ্লোক পড়ে নিলাম, আবার আজকে শেষ করছি। কালকে আবার আমরা 8টা প্রদেশে মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। প্রণাম মহারাজ। महाराज প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। না বললে মহারাজ শুনতে পাবো।